নমস্কার। নমস্কার। বন্ধুদের কাছে আজকে একটা তথ্য দিতে এলাম। আমি আপনাদের আগেও ভিডিও দিয়েছি, এখন ভিডিওতে বলবো। আমি থাকাকালীন এখানে কিছু চাষি বন্ধুরা এসেছিলেন, যারা তাদের প্রবলেম নিয়ে এসেছিলেন। ম্যাক্সিমাম চাষি বন্ধুদের কাছে শুনলাম তারা জল নিয়ে, সমুদ্র থেকে জল নিয়ে তো চাষ করছে, কিন্তু চাষের জন্যে মাছকে খাদ্য দেওয়া একদম তারা দেন না, কোনো রকম জলও চেক করেন না এবং কোনো রকমভাবে মেডিসিন প্রয়োগ করে না, মাটিও তৈরি করেন না। তারা কি করছেন? তারা শুনলাম যে প্রজেক্টে, তাদের নিজেদের প্রজেক্টে কোনো রকম দৈবিক কোনো ব্যাপার বা কোনো মাদুলি বা এসব কিছু ঝুলিয়ে রাখছেন তারা। তো আমি স্যারকে বলবো যে তারা কিন্তু এই লসের মুখে, লোকসানের মুখে তাদের নষ্ট হচ্ছে। স্যারকে আমি একটা অনুরোধ করব, স্যার এদেরকে কিভাবে আমরা বোঝাতে পারবো যে আপনারা 100 বার দৈবিক রাখুন, কিন্তু সাথে সাথে মাটির ব্যাপারে আপনি একটু বুঝিয়ে বলবেন। আর আমরা সবথেকে ইকোনমিক ওয়েতে কী মেডিসিন দিলে ওই চাষি ভাইরা ভালোভাবে তাদের ব্যবসা করতে পারবে বা মাছ চাষ করতে পারবে, সেই জন্য যদি আপনি একটু বলেন। এবং আরেকটা কথা বলবো যে অনেক চাষি ভাইকে এখানে জল নিয়ে আসতে দেখলাম, সমস্ত জল আনলে মাটি নিয়ে আসতে দেখলাম। এইগুলি কি আপনি ফ্রি অফ কস্ট চেক করে দিচ্ছেন চাষি ভাইদের সুবিধার জন্য? এর ব্যাপারে একটু আপনি আলোকপাত করুন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদাকে। তো আমরা আজকে একটা জিনিস আপনার সামনে, প্রচুর চাষি এলো, এটা আপনি প্রত্যক্ষ করেছেন যে চাষি মুখের চাষিদেরকে আমি ভিডিও করা, তো অনেকের মনে প্রশ্ন জাগবে যে এই কথাগুলো বলছে, তো চাষিগুলো দেখালে তো ভালো হতো। তো আপনি ভালোভাবে দেখলেন এই চাষিরা এখনও পর্যন্ত এতটা কুসংস্কার আচ্ছন্ন হয়ে আছে যে তারা যদি এখানে ভিডিওতে দেখে, সেইগুলো দেখলে আবার মানুষের কাছে অন্য অন্য মাত্রা চলে যায়, যার জন্য কিন্তু ভিডিওতে আসতে চাইলো না, দেখলেন। অথচ একটা চাষি বলল যে 5 বিঘাতে চাষ করে 950 টাকা বাগদা বিক্রি করেছে, এবং পাশে 20 বিঘা জায়গায় যে বাগদা হয়েছে তার থেকে বেশি 5 বিঘাতে। এটা আমাদের তো দেখলেন, শুনলেন। তো সেখানে দাঁড়িয়ে সেই চাষি নিজে মুখে শুনলেন, এবং আবার যে গেরবেড়ি শুকনো হচ্ছে তার মাটি তৈরি করার জন্য সময় থাকতে সচেষ্ট, এবং এটা বুঝে নিয়েছে যে অন্য অন্য বছরে যে ফলন পেত তার থেকে অনেক ফলন বেশি হয়েছে। এবং এখন যে জল মাটি আছে সেটা এখানটা আছে, এই জলগুলো এনেছে আলাদা আলাদা পুকুর থেকে জল এনেছে, তার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রেট এবং অ্যামোনিয়া, যেগুলো দেখা যাচ্ছে এতে। ভিডিওতে দেখা যাবে কিনা আমি বুঝতে পারছি না, কিন্তু দেখা যাচ্ছে যে এই সুন্দরভাবে কিন্তু দেখানো যাচ্ছে। তাই আপনাদেরকে বলবো যে এখানে সিএসএ অ্যাকোয়া কোম্পানির অফিসে কিন্তু পুরো ফ্রিতে কিন্তু জল টেস্ট করা হয়, মাটি পরীক্ষা করা হয়, এবং জলের হার্ডনেসটা দেখালাম। জলের হার্ডনেসটা এতটাই বেশি, যেখানে হার্ডনেসটা যদি না ঠিক করা হয় তাহলে কিন্তু মাছের জন্মের হার ভালো পাবে না, মাছ টাইম টু টাইম মোল্ডিং করবে না, মাছের গ্রোথ ভালো আসবে না। তো চাষির বোঝা উচিত যে আমরা দৈব নির্ভর করব, ঠিক আছে, কিন্তু বিজ্ঞানকে বাদ দিয়ে আপনি কিছু করতে পারবেন না কিন্তু। তাই আপনাদেরকে বলবো যে হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি বাগদা চিংড়ি চাষ, বিশেষ করে ক্যানিং, বাসন্তী, গোসোয়া, সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, বসিরহাট, যে সমস্ত জায়গাগুলো দিয়ে নোনা জলের চাষ, সঙ্গে বাংলাদেশও, যেহেতু বাংলাদেশে প্রচুর কাস্টমার, প্রচুর চাষি আমাদের আছেন, তাদের উদ্দেশ্যেও বলবো যে এই বাগদা চিংড়ির জায়গাগুলো আমরা বিভিন্নভাবে জল পরীক্ষা করে, নদীর জলটাও পরীক্ষা করে দেখেছি, শুধু বদ্ধ জল নয়, নদীর জল, সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রেট, প্রচুর পরিমাণে অ্যামোনিয়া। তাহলে আমাদের যদি চাষ করতে হয় তাহলে বিজ্ঞানকে নির্ভর করতে হবে। আর বিজ্ঞানকে নির্ভর করতে হলে আপনি যে জলাশয়ের জলগুলো তুলছেন, প্রত্যেকে এই জলগুলো সংশোধন করে নিন, পরীক্ষা করে নিন কতটা অ্যামোনিয়া আছে, কতটি নাইট্রেট আছে, আপনার জলের প্যারামিটারটা ঠিক করে নিন আগে। ঠিক করলে দেখবেন মাছের জন্মের হার পাবেন এবং মাছের গ্রোথটাও অনবদ্যভাবে পাবেন। তাই আপনাদের বলবো বন্ধুরা, এই সমস্ত এলাকায় সুন্দরবন লাগোয়া নোনা জলের ভেড়ি, যেখানে বাগদা চিংড়ি একমাত্র জীবন এবং জীবিকা, তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যে অতি অবশ্যই আপনি চাষ করার আগে আপনার জল পরীক্ষা করান, মাটি পরীক্ষা করান, এবং সুন্দরভাবে চাষটা গুছিয়ে করুন, এবং পিওর অর্গানিক দিয়ে মাছ চাষ করুন, যে মাছ বিদেশের বাজারে আবার কিন্তু আন্তর্জাতিক বাজারে কিন্তু খ্যাতি লাভ করতে পারে। এই বলে আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।